أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين মুসলিম কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আজকে জিলকদ মাসের প্রথম জুমাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবি সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে 2026 ইংরেজি সনের 24শে এপ্রিল, জিলকদ মাসের আজকে হচ্ছে 6 তারিখ 1447 হিজরি। বৈশাখ মাসে আজকে 11 তারিখ 1433 বঙ্গাব্দ। আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করব মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। এ বিষয়ে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে আমরা আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির সরল অনুবাদ জেনে নেব, এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তাআলা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, আপনার রব আদেশ দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র তাকে ছাড়া কারো ইবাদত করবে না। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, কেবলই মাত্র তারই এক আল্লাহরই ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। এটা হচ্ছে আপনার রবের আদেশ, আপনার রবের ফয়সালা। আর কি আদেশ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার প্রতি ইহসান করবে, মাতা পিতার প্রতি সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্য থেকে তারা দুজন অথবা কোনো একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবদ্দশায় যদি তারা দুজন বার্ধক্যে উপনীত হন অথবা দুইজনের কোনো একজন, ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে তুমি তাদেরকে উফ বলবে না, তাদের কোনো আচরণে বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করবে না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে কথা বলবে কাওলান কারীমান, নম্র কথা। কাওলান কারীমান, তাদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করবে, নরম নম্র ভাষায় তাদের সাথে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর তোমার দয়া অনুগ্রহের জানুকে, পাখাকে তাদের জন্য নত করে দিবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রাহমা রহম, দয়া, অনুগ্রহ, ভালোবাসার জানু, পাখা তাদের জন্য নত করে দিবে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলো রব্বিরহামহুমা, হে আমাদের রব, হে আমার রব, তাদের প্রতি দয়া অনুগ্রহ করো। কামা রব্বায়ানি সগীরা, যেমনভাবে তারা আমার শিশুকালে আমার প্রতি দয়া অনুগ্রহ করেছেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব জানেন। আ'লামু বিমা ফি নুফুসিকুম, যা কিছু রয়েছে তোমাদের অন্তরে, তোমাদের অন্তরের খবর তোমাদের রব জানেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে সেটা তোমাদের রব ভালোভাবেই জানেন। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সালিহিন হও, সৎ কর্মশীল হও, অন্তরের দিক দিয়েও যদি তুমি সৎ হও আর কার্যক্রমের দিক দিয়েও যদি সৎ হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে জেনে রাখো তিনি হচ্ছেন কানা লিল আওয়াবিনা গফুরা, তওবাকারীদের জন্য তিনি ক্ষমাকারী, ক্ষমাশীল। এই চারখানা আয়াতের অনুবাদ আমরা জানলাম। এই অনুবাদগুলার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা এখন করব। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত দুটি আদেশ দিয়েছেন। এক নম্বর আদেশ হচ্ছে কেবলই মাত্র তারই ইবাদত করা, কেবলই মাত্র এক আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে প্রথম আদেশ। আর 2 নম্বর আদেশ হচ্ছে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। প্রথমে আল্লাহর হক, আল্লাহর হকের কথা আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর হক হচ্ছে কেবলমাত্র তারই ইবাদত করা, এটা হচ্ছে আল্লাহর হক। আর আল্লাহর হকের পরে আল্লাহ মাতা পিতার হকের ব্যাপারে আদেশ দিয়েছেন। মাতা পিতার হকের ব্যাপারে আদেশের ক্ষেত্রে এখানে আল্লাহ একটি আদেশের ভিতরে অনেকগুলা পার্ট, আদেশের অনেকগুলা অংশ আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন, অনেক দীর্ঘ করে আলোচনা করেছেন।
প্রথমে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা হচ্ছে একটি কমন কথা, ব্যাপক কথা বলেছেন। মাতা পিতার প্রতি তোমরা ইহসান করবে, সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে মাতা পিতার প্রতি। মাতা পিতা যুবক হোক অথবা বৃদ্ধ হোক, এটা কমন, সর্ব অবস্থার জন্য মাতা পিতা ভালো আচরণের অধিকারী, সেটা আল্লাহ বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ খাসভাবে, বিশেষভাবে বার্ধক্যের কথা বলেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষভাবে আল্লাহ মাতা পিতা যখন বার্ধক্যে উপনীত হন সে বিষয়টাকে আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়ে এখানে আলোচনা করেছেন। যদি তোমার জীবদ্দশায় তোমার মাতা পিতা বার্ধক্যে উপনীত হন, আও কিলাহুমা, অথবা দুইজনের একজন হোক অথবা দুইজন হোক, যারাই বেঁচে থাকবেন তারা যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তাহলে আদেশ হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফিন, অতএব তাদেরকে তুমি উফ বলো না। কারণ মাতা পিতা যখন বার্ধক্যে উপনীত হন তখন সন্তানের মুখাপেক্ষী হয়ে যান। সন্তানের যখন মুখাপেক্ষী হয়ে যান, মা বাবার বিভিন্ন ধরনের আর্জি থাকে, চাহিদা থাকে, অথবা অনেক সময় বয়সের কারণে, রোগ সুখের কারণে তাদের মেজাজ মর্জি অনেক সময় রূঢ় হয়ে যায়, কঠোর হয়ে যায়। সেই সময়ে ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ বলবে না। ওয়ালা তানহারহুমা, আর আরেকটি আদেশ হচ্ছে তোমরা তাদের প্রতি ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে তাদেরকে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, আর তাদেরকে নম্র ভাষায় তাদের সাথে কথা বলবে। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, কাউলান কারিমার অর্থ হচ্ছে সম্মানজনকভাবে তাদের সাথে কথা বলবে। কারিমের এক অর্থ হচ্ছে ভদ্রতা, করিমের এক অর্থ হচ্ছে সম্মান, আর করিমের আরেক অর্থ হচ্ছে ভদ্রতা। ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলবে। এটা অতটুকু শেষ নয়, এরপরে আল্লাহ আরও অগ্রসর হচ্ছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর তোমার দয়া অনুগ্রহের বাজু, পাখা, জানাহাজ যুল্লি, তাদের প্রতি নত করে দিবে। জানাহাজ যুল্লির অর্থ হচ্ছে লাঞ্ছনা, লাঞ্ছনার পাকা। রাহমা দয়া অনুগ্রহের সাথে, তোমার লাঞ্ছনার পাকা, লাঞ্ছনার বাজু দয়া অনুগ্রহের সাথে তাদের জন্য নিচু করে দেবে। এখানে মূলত বাজু পাখা তো মানুষের থাকে না, কিন্তু পাখির মধ্যে বাজু থাকে, পাখা থাকে। এখানে আল্লাহ রূপও করতে একটি জিনিস বোঝাচ্ছেন, যেই রকমভাবে একটি পাখি তার ছানাদেরকে, বাচ্চাদেরকে তার বাজু দ্বারা, তার পাখা দ্বারা, তার পাখনা দ্বারা ডেকে রাখে। রাহমা দয়া অনুগ্রহ, ভালোবাসা, স্নেহের সাথে এমনভাবে তুমি তাদেরকে তোমার বাজু দ্বারা, অর্থাৎ তাদেরকে ভালোবাসা, আন্তরিকতা, মহব্বতের সাথে তাদেরকে জড়িয়ে রাখবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আরও একেবারে আল্লাহ বলেন যে এত কিছু করার পরেও তোমাদের দায়িত্ব
যথাযথভাবে তোমার দ্বারাতে পালন করা সম্ভব হবে না, সম্ভব নয়। অতএব তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিখাই দিলেন যে তুমি এটা দোয়া করবে, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, তাদের প্রতি আপনি দয়া অনুগ্রহ করুন। কেমন দয়া অনুগ্রহ? কামা রব্বায়ানি সগীরা, যেমনভাবে তারা আমাকে ছোট অবস্থায়, শিশু অবস্থায় দয়া অনুগ্রহের সাথে লালন পালন করেছেন। তারা ছোট অবস্থায় আমাকে যেভাবে দয়া অনুগ্রহের সাথে, ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে আমাকে লালন পালন করেছেন, সেই রকমভাবে আপনি তাদের প্রতি দয়া অনুগ্রহ করুন। এরপরে আল্লাহ সামনে আরও অগ্রসর হয়ে বলছেন, রব্বুকুম আ'লামু, তোমাদের রব ভালোভাবেই জানেন, বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের মাঝে, তোমাদের নফসে, তোমাদের অন্তরে কি আছে সেটাও আল্লাহ ভালোভাবেই জানেন। এত কিছু, যা কিছু আল্লাহ বলেছেন সেটা যেন অভিনয় না হয়, সেটা যেন শুধুমাত্র নিয়ম রক্ষার খাতিরেই এইসব আচরণগুলা না হয়, সেটার মধ্যে আন্তরিকতা আছে কি না, অন্তরে কি বিষয়টা আছে সেটা আল্লাহ ভালোভাবে জানেন। আমাদেরকে আরও সতর্ক করে দিয়ে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ ভালোভাবেই জানেন। এই যে আল্লাহ এখানে আমাদেরকে একটি ইঙ্গিত দিয়েছেন যে মাতা পিতার প্রতি আচরণগুলা যে আমাদেরকে আদেশ দিয়েছেন, এই আচরণগুলা যদি কেবলই যদি মানে সামাজিকতা রক্ষার জন্য হয়, কেবলই মাত্র নিয়ম রক্ষার জন্য হয়, কেবলই মাত্র ভদ্রতার খাতিরে হয়, আর এখানে যদি আন্তরিকতার ঘাটতি থাকে, তাহলে সেটা আল্লাহ ভালোভাবেই জানেন। আল্লাহ জানেন এবং বুঝেন কতটুকু আন্তরিকতা, স্নেহ, ভালোবাসা, কতটুকু শ্রদ্ধার সাথে মাতা পিতার প্রতি আচরণ করা হচ্ছে, সেটা আল্লাহ ভালোভাবে জানেন। আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, যেহেতু তিনি অন্তর্যামী, আলিমুম বিদাতিস সুদূর, অন্তরে কি আছে সেটাও তিনি জানেন। এজন্য তিনি আমাদেরকে সতর্ক করছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে সেটা তোমাদের রব ভালোভাবেই জানেন। এরপরে আবার সান্ত্বনা দিচ্ছেন, ইন তাকুনু সালিহিনা, যদি সত্যিকার অর্থেই তোমরা নেককার হও, সৎকর্মশীল হও, সৎ এবং আন্তরিকতার সাথে যদি তুমি তাদের সাথে ব্যবহারগুলা করো, তাদের প্রতি দায়িত্ব পালন করো, কিন্তু শত আন্তরিকতা থাকা সত্ত্বেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যায় অনিচ্ছা সত্ত্বে, তাহলে ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, নিশ্চয় তিনি আল্লাহ তওবাকারীদের জন্য তিনি হচ্ছেন ক্ষমাশীল। অর্থাৎ একটি সন্তান যদি তার যথাযথ আন্তরিকতা, যথাযথ ভালোবাসা থাকা সত্ত্বেও যদি মাতা পিতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে সে যদি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে না পারে, তার অক্ষমতার কারণে, দুর্বলতার কারণে, তাহলে আল্লাহ তওবার ইঙ্গিত দিচ্ছেন যে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যে আল্লাহ যতটুকু আমার দায়িত্ব ছিল আমি যথাযথ পালন করতে পারলাম না, এই ক্ষেত্রে যদি সে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, তার বিষয়টা যদি আল্লাহর কাছে রুজু করে দেয়, তাহলে ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, আল্লাহ হলেন আওয়াবিন, আল্লাহ হচ্ছেন তওবাকারীদের জন্য আওয়াবিনা গাফুরা, তওবাকারীদের জন্য হচ্ছেন আল্লাহ গফুর, আল্লাহ দয়াশীল, অনুগ্রহশীল। তো এই যে আয়াতটা, এই কয়েকটি আয়াত যে আমরা শুনলাম, এই আয়াতগুলির থেকে আমরা অনেকগুলা বিষয়, গুরুত্বপূর্ণ অনেকগুলা নির্দেশনা আমরা এখানে পেয়ে গেলাম। যে
মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কী পরিমাণ আছে সংক্ষিপ্ত আকারে আল্লাহ বিস্তারিত কমপ্লিট একটি আলোচনা এখানে আল্লাহ করেছেন। যদিও কোরআনুল কারীমের আরও বহু জায়গার মধ্যে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কী সে বিষয়ে আল্লাহ অনেক আলোচনা অনেক আয়াতগুলোর মাঝেই বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু আজকে যেহেতু আমরা এই আয়াতটা সামনে নিয়ে কথা বলছি, এই জন্য শুধুমাত্র এই আয়াতগুলির দিকে যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার কতটুকু মর্যাদা এবং সম্মান দিয়েছেন। কারণ হচ্ছে যে পৃথিবীতে আমাদের যে আগমনের ধারা, সেটা আমরা মাতা পিতার মাধ্যমেই প্রতিটা মানুষ পৃথিবীতে আমরা এসেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি কুদরতি বিধান, একটি নিজাম দিয়েছেন যে পৃথিবীতে আমাদের আগমনের মাধ্যম মাতা পিতা। যেহেতু আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি ইচ্ছে করলে মানুষকে সরাসরি পৃথিবীতে পাঠাইতে পারতেন মাতা পিতার মাধ্যম ছাড়াও। কিন্তু যদি একটি শিশু বাচ্চা পৃথিবীতে আসতো মাতা পিতা ছাড়াই, আল্লাহ তাকে ওইভাবে পৃথিবীতে পাঠিয়ে দিতেন, তাহলে সে এই পৃথিবীতে তার জন্য বিপর্যয় নেমে আসতো। কারণ মাতা পিতার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, মাতা পিতার অন্তরে আল্লাহ স্নেহ, ভালোবাসা, দয়া ডেকে দিয়েছেন কুদরতিভাবে। এইভাবে সে মাতা পিতার মাধ্যমে একটি সন্তান অত্যন্ত আদর, যত্ন, ভালোবাসায় সে লালিত পালিত হয়ে বড় হতে থাকে। এটা আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ। আল্লাহ যে মাতা পিতা ছাড়াও পৃথিবীতে মানুষ বানাইতে পারেন, এর দৃষ্টান্ত পৃথিবীতে আছে। যেমন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীতে তৈরি করেছেন সর্বপ্রথম মানব মাতা পিতা ছাড়াই। ওনার কোনো মাতা পিতা আছে? নাই। তাহলে আল্লাহ যে সক্ষম, আল্লাহ যে কাদির, মতলব আল্লাহর যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখনই আল্লাহ কোনো জিনিস করার ইচ্ছা করেন, শুধুমাত্র কুন বললে এটা হয়ে যায়। তাহলে আল্লাহ ইচ্ছা করলেই মাতা পিতা ছাড়াও পৃথিবীতে আমাদেরকে তৈরি করে পাঠাইতে পারতেন। এর দৃষ্টান্ত হচ্ছেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাতা পিতা ছাড়াই পৃথিবীতে তৈরি করেছেন। এই জন্য আমরা যে পৃথিবীতে মাতা পিতার মাধ্যমে আসলাম, এটা আল্লাহর দয়া এবং অনুগ্রহ। পৃথিবীতে মানুষ যেন, একটি মানব শিশু যেন সুন্দরভাবে এই পৃথিবীর সাথে ধীরে ধীরে, এই পৃথিবীর পরিবেশের সাথে, এই পৃথিবীর আবহাওয়ার সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে ধীরে ধীরে যেন সে খাপ কাটিয়ে উঠতে পারে, এই ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। মাতা পিতার মাধ্যমে পৃথিবীতে আমরা এসেছি। প্রত্যেকটা মানুষই আমাদের মাতা পিতার মাধ্যমে আমরা এসেছি। এই জন্য আমরা যে এই যে জেনারেশনের ধারা, সেটা অব্যাহত থাকবে। যেই রকমভাবে আমরা আমাদের মাতা পিতার মাধ্যমে এসেছি, আমাদের সন্তানরা আমাদের মাধ্যমে পৃথিবীতে আসবে। এইভাবে একটি চেইন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো এই জন্য মাতা পিতার প্রতি সন্তানের যে দায়িত্ব এবং কর্তব্য, সেটা আল্লাহ এই আয়াতের মাঝে, এই কয়েকটি আয়াতের মাঝে আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। এই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমরা যখন শিশু ছিলাম, আমরা যখন অপ্রাপ্ত বয়স্ক ছিলাম, ততদিন পর্যন্ত আমরা মাতা পিতার প্রতি মুখাপেক্ষী ছিলাম। আবার যখন ধীরে ধীরে যখন আমরা বড় হয়ে উঠলাম, আমরা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে আমরা যখন যুবক থেকে পৌরতে পরিণত হলাম, তখন আমরা ধীরে ধীরে মাতা পিতার মুখাপেক্ষিতা আমাদের কমে গেল। আর অপর দিক দিয়ে মা বাবা দুর্বল হয়ে গেলেন, আর আমাদের প্রতি, সন্তানদের প্রতি মাতা পিতা মুখাপেক্ষী
হয়ে গেলেন। এই যে মুখাপেক্ষিতার একটি সময় বার্ধক্যে উপনীত হওয়া, সেটাকে আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়েছেন। তো এই জন্য আমরা যদি কোরআনের দিকে তাকাই, যে কোরআন যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামতের দিকে যদি আমরা তাকাই এবং পৃথিবীর অন্যান্য যে সমাজ ব্যবস্থা আছে পৃথিবীতে প্রচলিত, বিভিন্ন জাতি গোষ্ঠী ভেদে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের কালচার, তো এইগুলার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ যে আমাদেরকে মুসলিম সমাজে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা মুসলমান হইতে পেরেছি, আমরা কোরআন পেয়েছি, এটা যে কত বড় নিয়ামত এটা আমরা বুঝতে পারি। কারণ হচ্ছে যে পৃথিবীতে আমরা বিভিন্ন দেশে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে মাতা পিতাকে ওই দেশের আধুনিক মনা মানুষ, যারা নিজেদেরকে আধুনিক মনে করেন, মূলত আধুনিকতা এটা একটা আপেক্ষিক বিষয়, ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এক একজনের দৃষ্টিভঙ্গিতে এক একটা বিষয় আধুনিক। তাহলে তারা নিজেদেরকে যারা আধুনিক মনে করেন, এই আধুনিক দেশগুলোর মধ্যে মাতা পিতা নিছক একটি জন্মদানের ক্ষেত্র, এছাড়া আর কিছুই নয়। যেমনভাবে একটা ফ্যাক্টরির মাঝে একটি পণ্য সামগ্রী তৈরি হয়, একটা জিনিস তৈরি হয়, এইরকম একটি যন্ত্রের মতোই মাতা পিতাকে গণ্য করা হয়। এখানে কোনো ধরনের কোনো দায়িত্ব কর্তব্য যে পালন করতে হবে, মাতার পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, এই বিষয়গুলা তাদের থেকে যত বেশি মানুষ আধুনিক হচ্ছে, তথাকথিত আধুনিক, তত বেশি মাতা পিতাকে একটি যন্ত্রের মতো তারা দেখতেছে। এই যন্ত্রের মতো দেখার কারণে কি হয় যে মাতা পিতা যে তার যে অধিকার আছে সে অধিকার থেকে মাতা পিতা বঞ্চিত হন। এই অধিকার থেকে মাতা পিতা বঞ্চিত হন, মাতা পিতা ধীরে ধীরে যখন বার্ধক্যে পরিণত হন তখন তাদের কাছে এটা বোঝার কারণ হয়ে দাঁড়ায়। তারা মনে করে যে বৃদ্ধ মাতা পিতা হচ্ছে তার জন্য একটি বোঝার কারণ সে চিন্তা করে দেখে পৃথিবীতে যারা বুকবাদী চিন্তা চেতনা লালন করেন, বুকবাদী চিন্তা চেতনা আখেরাতের চিন্তা যাদের মধ্যে নাই, আল্লাহর সন্তুষ্টির চিন্তা যাদের মধ্যে নাই, তারা সবসময় তার লাভ লসের হিসাবটাই সবসময় করে। সে চিন্তা করে যে এই লোকটা বুড়া হয়ে গেছে, এই মহিলাটা বুড়া হয়ে গেছে, তারে আমি সেবা করলে আমার লাভটা কি, আমার বেনিফিটটা কি। লাভের চিন্তাটা যখন সে করে তখন সে দেখে কোনো লাভ নাই, সে তো অকিজো হয়ে গেছে, তার দ্বারাতে আমার তো কোনো উপকার হচ্ছে না, আমি তো স্বয়ং সম্পন্ন। তাহলে তার প্রতি যে আমি সেবা করব, তার প্রতি আমি যে এত দায়িত্ব কর্তব্য পালন করব, এটার ভিত্তিটা কি, কেন? কারণ বুকবাদী সমাজ ব্যবস্থা যারা, তারা প্রতিটা কাজের পিছনে সে দুনিয়াবি একটা লাভ খোঁজে। আপনার সাথে কথা বলতে হলেও সে চিন্তা করে যে ওই লোকের সাথে কথা বললে আমার কোনো লাভ হবে কিনা। আপনাকে সালাম দেওয়ার ক্ষেত্রেও সে চিন্তা করে আচ্ছা সালামটা দিলে তার থেকে আমার কোনো সুবিধা পাওয়ার আশঙ্কা আছে কিনা। এই দৃষ্টিকোণ থেকে আপনাকে সালামও দেয়, ওই দৃষ্টিকোণ থেকে আপনার সাথে হাসি মুখে কথাও বলে। কারণ সে সবসময় একটা তার লাভ লসের হিসাবটাই সে আগে দেখে। অথবা আপনাকে যদি সালাম না দেয়, অথবা আপনাকে যদি সে হাসি মুখে কথা না বলে, আপনার থেকে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিনা। এই চিন্তা ভাবনার দিকেই পৃথিবীতে যারা বুকবাদী চিন্তা, আখিরাতের চিন্তা যাদের অন্তরে নাই, দুর্বল, আর থাকলেও খুবই দুর্বল, এদের সবসময় চিন্তাটা হচ্ছে চাওয়া পাওয়া, কি আমি পাব। এই দৃষ্টিকোণ থেকে সে আপনার সাথে কথা বলে, এই দৃষ্টিকোণ থেকে আপনাকে সালাম দেয়, এই দৃষ্টিকোণ থেকে আপনাকে সম্মান জানায়, এই দৃষ্টিকোণ থেকে আপনার সাথে হাসি মুখে কথা বলে, এর বাহিরে নয়। কিন্তু যাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আখিরাতমুখী, সে আপনাকে সালাম দেওয়ার আগে চিন্তা করবে যে ওনাকে যদি আমি সালাম দেই তাহলে আমার সওয়াব হবে, এবং রাসূলের সুন্নত পালন হবে, এর দ্বারাতে আমি আখিরাতে এর ফায়দা পাব, আল্লাহ সন্তুষ্ট হবে। একজন মানুষের সাথে যদি আমি হাসি মুখে কথা বলি, এটা আমার ইবাদত।
একজন মানুষের সাথে যদি আমি আন্তরিকভাবে ভালোবাসা রাখি, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু বিল্লাহ, তা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে যদি আমি ভালোবাসি, তার সাথে আমি আন্তরিকতা তৈরি করি, তাহলে এটার দ্বারাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, এটার দ্বারাতে আমি আখিরাতের ফায়দা পাব। কিন্তু যারা নিচকুই বুকবাদী, কেবলই সে বুকের মানে পাওয়ার চিন্তা করে, যেখানে তার কোনো দুনিয়াবি কোনো লাভ নাই, ফায়দা নাই, ওইদিকে সে তাকায় না, ওইদিকে সে যায় না। তো মাতা পিতাকে সে মূল্যায়ন করার ক্ষেত্রে সে দুনিয়াবি চিন্তা থেকেই সে মূল্যায়ন করে যে এই বৃদ্ধ লোকটা বৃদ্ধা, তার প্রতি দায়িত্ব পালন করলে আমার বেনিফিটটা কী, আমার লাভ কী, সে খুঁজে দেখে লাভের কোনো খতিয়ান এখানে নাই। কিসের খতিয়ান সে পাবে? কোনো বিজ্ঞানী বলবে যে মাতা পিতাকে সেবা করলে তোমার এই লাভটা হবে? কোনো দার্শনিক বলবে? কোনো বিজ্ঞানের বইয়ের মধ্যে এটা লেখা আছে? কোনো গণিতের বইয়ের মধ্যে হিসাব করে কেউ বুঝাবে যে মাতা পিতাকে করলে তোমার এই লাভটা হবে? ওই লাভ বুঝাইতে হলে আখিরাতের বিশ্বাস করতে হবে, লাভ বুঝাইতে হলে আল্লাহতে বিশ্বাস করতে হবে। কিন্তু তাদের থিওরির মাঝে, তাদের দর্শনের মাঝে আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো নীতিমালা নাই, আখিরাতের পাওয়ার কোনো নীতিমালা নাই। অতএব সে অঙ্ক কষে, সে গবেষণা করে, এটার মধ্যে কোনো ফায়দা পায় না। যেহেতু পায় না, অতএব তাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখে, তাদেরকে এই জন্য তারা, এই সরকার তাদের দায়িত্ব নেয় বৃদ্ধাশ্রম তৈরি করে। যেহেতু একটা নাগরিক অধিকার হিসেবে এই বৃদ্ধ লোকগুলাকে একটি বৃদ্ধাশ্রমে নেওয়া যায় এবং সরকারি ব্যবস্থাপনায় অথবা সামাজিক কোনো সংগঠনের ব্যবস্থাপনায় অথবা তার গচ্ছিত কোনো সম্পদ যদি থাকে, সেটাকে কাজে লাগিয়ে তার জন্য কিছু লোক ভাড়া করে নিয়ে যায়। আমাদের মতো দেশ থেকে কিছু সংখ্যক নার্সিং বিভাগের লোক যারা বৃদ্ধাদেরকে সেবা করতে পারবে, ওই ধরনের কিছু লোকরে আমাদের যে মানে গরিব রাষ্ট্রগুলোর থেকে তারা নিয়ে গিয়ে তাদের সেবার জন্য নিয়োগ দেয়। কিন্তু তাদের সন্তান সন্ততি তাদের কাছে আসে না, সন্তান সন্ততির কোনো দর্শন তারা পায় না, সান্নিধ্য পায় না। নাতিনাতসা কী জিনিস, নাতিনাতল কী জিনিস, তারা এটা সন্তানই পায় না, তাইলে নাতিনাতল পাবে কোথায়? এই জন্য যত বেশি মানুষ তথাকথিত আধুনিকতার দিকে যাচ্ছে, তত বেশি মানুষ যান্ত্রিকতা, মানে মানুষকে যন্ত্র হিসাবেই সে চিন্তা করতেছে, এখানে কোনো ধরনের আবেগের কোনো মূল্য নাই। এই জন্য কোরআন যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুসলিমিন, আল্লাহর প্রতি আমরা শুকরিয়া, আল্লাহর প্রতি আমরা প্রশংসা করি, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। তিনি যেহেতু আমাদেরকে মুসলমান বানিয়েছেন, তিনি আমাদেরকে একটি দ্বীন ইসলাম দান করেছেন, তিনি আমাদেরকে কোরআন দান করেছেন। এটা হচ্ছে আমাদের জন্য নিয়ামত। এটাই আমাকে শিক্ষা দেয় যে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করলে আল্লাহ সন্তুষ্ট হবেন। এটাই আমাকে শিক্ষা দেয় যে মাতা পিতার প্রতি যদি আমি সৎ ব্যবহার করি, তাদের দায়িত্ব পালন করি, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আখিরাতে আমি এর সওয়াব পাবো। এই সওয়াবের ধারণাটাই কোরআন দেয়। সওয়াবের ধারণা কোনো বিজ্ঞান দেয় না, সওয়াবের ধারণা কোনো দর্শন দেয় না, সওয়াবের ধারণা কোনো গণিতবিদ দেয় না, পাবেন না আপনি। সেখানেই নিষ্ঠুরতা পাবেন, সেখানে শুধু লাভ লসের হিসাবটাই আপনি পাবেন। এর বাহিরে কোনো আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির যে বৃত্তি, সেটা আপনি খুঁজে পাবেন না। সেখানে সব জায়গায় স্বার্থ আছে। আপনি যতক্ষণ আপনার সাথে স্বার্থ আছে, ততক্ষণ আপনার প্রতি সালাম কালাম, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সবই আছে। যে মুহূর্তে থেকে আপনার সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেল, স্বার্থের সম্পর্ক, এরপরে সে আপনাকে চিনবেনই না, সে আপনাকে চিনবেই না। এই হচ্ছে স্বার্থের দুনিয়া। এই জন্য ওইটার থেকে যে আল্লাহ আমাদেরকে, এর বিপরীতে আল্লাহ যে আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন, এর বিপরীতে আল্লাহ যে আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে ইসলাম দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, তার আদর্শ অনুসরণ করার সুযোগ দিয়েছেন, তাকে আমাদের সামনে রেখে দিয়েছেন, সেটাই হচ্ছে আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামত যদি আমরা বুঝি যদি সন্তানদেরকে ছোটোবেলা থেকে কোরআনের প্রতি যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা কখনো অবমূল্যায়িত হব না। আর যদি আমি ওদের পিছনে পড়ে কোরআনকে যদি অবহেলা করে রাখি, সন্তানকে কোরআন শিক্ষা না দেই, ইসলামের শিক্ষাটা
না দেই তাহলে আমরাও তাদের মতো অবহেলিত হব। যেমন কর্ম তেমন ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা যারা সুন্নত পড়ি না সুন্নত পড়ি না।